আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব নামাজের কেরাত। দর্শক, আপনারা অনেকে আছেন কোরআনের যত ছোট ছোট সূরা আছে সেই সমস্ত ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়েন, কিন্তু কোরআনের ভিতর থেকে কোনো কেরাত দিয়ে নামাজ পড়তে পারেন না। তাই আমি নিয়ত করেছি আপনাদেরকে কোরআনের ভিতর থেকে ছোট ছোট কেরাত নামাজের জন্য শেখাবো। তো দর্শক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। এই কেরাতটি সকলেই মুখস্থ করবেন, মুখস্থ করে নামাজের ভিতরে পড়বেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا। এই কেরাতটি হচ্ছে কোরআন শরীফে ২৫ নাম্বার পারায় সূরাতুশ শুআরা, এই সূরার শেষের ২টি আয়াত। আপনারা এই ভিডিওটি দেখার পরে কোরআন শরীফে সেখান থেকে মিলিয়ে নিতে পারেন। ওয়াকাযালিকা, আপনারাও আমার সাথে সাথে বলুন। আমার সাথে সাথে বললে, কয়েকবার প্র্যাকটিস করলেই এই কেরাতটি আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো বলুন আমার সাথে, ওয়াকাযালিকা। ওয়াও জবর ওয়া, কাফ জবর কা, ওয়াকা। জাল খারা জবর যা, যা খারা জবর এক আলিফ টান। ওয়াকাযা, জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। ওয়াকাযা, লামজের লি, ওয়াকাযালি। কাফ জবর কা, ওয়াকাযালিকা। দর্শক, কেরাতটি কিন্তু অনেক ছোট। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সহিহ শুদ্ধ করে শেখাবো, তাই হয়তো একটু টাইম লাগবে। ওয়াকাযালিকা, হামজা ওয়াও জবর আউ, আউ। হা দি ইয়া ধরবে, হা ইয়া জবর হাই, আউ হাই, আউ হাই। ওয়াকাযালিকা আউ হাই। আমার সাথে বলবেন, আমার সাথে বললে উচ্চারণগুলো অতি দ্রুত আপনাদের মুখস্থ হয়ে যাবে। আউ হাই, নয়তো শুধু মুখস্থ করলেই হবে না, সহিহ শুদ্ধ করে মুখস্থ করতে হবে। আউ হাই। নুন আলিফ জবর না, না এখানে ৩ আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। আউ হাই না, ওয়াকাযালিকা আউহাইনা। হামজা হাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। কাফ জবর কা, ইলাইকা, ইলাইকা। ওয়াকাযালিকা আউহাইনা ইলাইকা রূহাম। র ওয়াও পেশ, রু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, রু। হা দিয়ে এই তাসদিদ ওয়ালা মিম ধরবে, এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। হা মিম দুই জবর হাম, রু হাম। মিম নুনজের মিন, রু হাম মিন, রু হাম মিন। আমরিনা, হামজা হামিম জবর আম, রজের রি, আমরি। নুন আলিফ জবর না, আমরিনা। না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আমরিনা রূহাম মিন আমরিনা। وكذلك أوحينا إليك روحا من أمرنا। আমার সাথে বলুন, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت। মা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, মিম আলিফ জবর মা, কাফ নুন পেশ কোং, কোং ইকফা গুন্না। মা কোং, তা জবর তা, মা কুনতা, মা কুনতা। তা দিয়ে দাল ধরবে, তা দাল জবর তা দে, তা দে। এই দালটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তা দে। রয়াজের রি, রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। তা দে রি। মা কুন
কুনতা তাদরি মা কুনতা তাদরি মিম লাম জবর মাল কাফ জের কি মাল কি তা খারা জবর তা মাল কিতা বা পেশ বু মাল কিতাবু মাল কিতাবু মা কুনতা তাদরি মাল কিতাবু আবার বলুন আমার সাথে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াও জবর ওয়া এই লাম দিয়ে এই লাম ধরবে লাম লাম জবর লাল ওয়ালাল হামজা ইয়াজের ই একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়ালাল মিম আলিফ জবর মা একালিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ালাল ইমা নুন পেশ নু ওয়ালাল ইমানু ওয়ালাল ইমানু ওয়াও জবর ওয়া লাম খারা জবর লা ওয়ালা কাফ দিয়ে নুন ধরবে এখানেও ইকফা গুন্না কাফ নুন জের কিং ওয়ালাকিং ওয়ালাকিং জিম জবর জা আইন দিয়ে লাম ধরবে আইন লাম জবর আল জা আল নুন খারা জবর না একালিফ টান খারা জবর জা আল না হা পেশ হু জা আল না হু জা আল না হু ولكن جعلناه ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه নুন ওয়াও পেশ নু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন নু পরে দেখুন এই র দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা নুন ধরবে এখানেও ঈদগামে বাগুন্না গুন্না হবে র নুন দুই জবর রন দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন নূরন র নুন দুই জবর রন নূরন নুন হা জবর নাহ দালিয়াজের দি একালিফটান নাহ দি নূরন নাহদি ولكن جعلناه نورا نهدي বাজের বি হা খারাজের হি একালিফটান খারাজের বিহি নাহদি বিহি মিম নুন জবর মান এই নুনকে ধরবে না এই তাসদিদ ওয়ালা নুনকে ধরবে এখানেও ঈদগামে বাগুন্না গুন্না হবে মিম নুন জবর মান নুন জবর না মান না শিন আলিফ জবর শা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল মান নাশা হামজা পেশ ও নাহদি বিহি মান نشاء ولكن جعلناه نورا نهدي به من نشاء ميم ننزر من عين زر عي من عي با ألف زبر با عيبا تلزر دي عبادي নুন আলিফ জবর না আইবাদিনা আইবাদিনা মিন আইবাদিনা উপর থেকে বলুন আমার সাথে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা নূরান নাহদি বিহি মান نشاء من عبادنا وإنك واو زبر وا হামজা নুনজের ইন গুন্না হবে ওয়াজিব গুন্না হামজা নুনজের ইন ওয়া ইন নুন জবর না
ওয়া ইন্না, কাফ জবর কা, ওয়া ইন্নাকা, লাম জবর লা, তা হা জবর তাহ, লা তাহ, ওয়া ইন্নাকা লাতাহ, দাল ইয়াজের দি, দি এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল, লাতাহ দি, ওয়া ইন্নাকা লাতাহদি, হামজাজের এ, লাম খারা জবর লা, লা এক আলিফ টান খারা জবর, ইলা, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা, সজ্জের সি, র আলিফ জবর র, সৈর, সদের উচ্চারণটা খেয়াল করে করবেন, সই সই, একেবারে সি বলা যাবে না, সি বললে কিন্তু সিনের উচ্চারণ হয়ে যাবে, সজ্জের সই, মুখটা একটু গোল হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে এমন মনে হবে, সই, র, র এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, ইলা সিরাত, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাত, ত দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা মিম ধরবে, এখানে ইদগামে বা গুন্নাহ গুন্নাহ হবে, ত মিম দুইজের তিম, তিম, তর উচ্চারণটাও খেয়াল করে করবেন, তুই তুই, মুখটা একটু ভরপুর হয়ে যাবে, এই সদের মতো আর কি, মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে এমন মনে হবে, একেবারে তি বলা যাবে না, তি বললে তার উচ্চারণ হয়ে যাবে, ত মিম দুইজের তিম, মিম সিন পেশ মুস, মুস, ইলা সিরাতিম মুস, তা জবর তা, কফ ইয়াজের কি, মুস্তাকি, মিম দুইজের মিন, মুস্তাকিম, এখানে অক্ফ করার কারণে এই যে কি, জের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে, কি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের নিচে 2 জের তানবিন সাকিন হয়ে যাবে, মুস্তাকিম, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আবার বলুন আমার সাথে, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, পরের আয়াত, সজ্জের সি, র আলিফ জবর র, সৈর, সৈর, ত দিয়ে লাম ধরবে, ত লামজের তিল, সৈর তিল, লাম খারা জবর লা, সৈর তিল্লা, হা দিয়ে লাম ধরবে, হা লামজের হিল, সৈর তিল্লা হিল, লাম জবর লা, সৈর তিল্লা হিল্লা, গালিয়াজের রি, রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন, সিরাতিল্লাহিল্লাযী, লাম জবর লা, হা উল্টা পেশ হু, হু এক আলিফ টান উল্টা পেশ, লাহু, সিরাতিল্লাহিল্লাযী লাহু, মিম আলিফ জবর মা, ফা দিয়ে এই সিনকে ধরবে, মাঝখানে ইয়া আলিফ লাম 3টি অক্ষর বাদ যাবে, ফা সিন জের ফিস, মা ফিস, সিন জবর সা, মা ফিস সা, মিম খারা জবর মা ফিস সামা, ওয়াও খারা জবর ওয়া, মা ফিস সামাওয়া, দুটোটাই এক আলিফ করে টান, মা ওয়া, খারা জবর, মা ফিস সামাওয়া, তাজের তি, মা ফিস সামাওয়াতি, সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা দিয়ে এই লামকে ধরবে, ফা লামজের ফিল, ওয়া মা ফিল, হামজা র জবর আর, ওয়া মা ফিল আর, দজের দি, ওয়া মা ফিল আরদ, এই তো চিহ্নতে থামার কারণে উচ্চারণটা কেমন হয় খেয়াল করে শুনুন, ওয়া মা ফিল আরদ, হামজা দিয়ে র কেও ধরবে, এই দত কেও ধরবে, আরদ,
ফিল আরদ ওয়া মা ফিল আরদ। এখানে থামার কারণে দোয়াদের নিচে জেরটা সাকিন হয়ে গেছে। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ صراط الله الذي له ما في السماوات وما في الأرض। আবার বলুন صراط الله الذي له ما في السماوات وما في الأرض। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, লা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। আলা হামজা জের ই, লাম দিয়ে এ লাম ধরবে, লাম লাম জবর লাল, এ লাল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান, ইলাল্লাহ হাজের হি, ইলাল্লাহি, আলা ইলাল্লাহি, তা জবর তা, সৎ ইয়াজের সি, সি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন, তাসি র দিয়ে এই লামকে ধরবে, র লাম পেশ রুল, তাসিরুল, আলা ইলাল্লাহি তাসিরুল, হামজা পেশ ও, মিম ওয়াও পেশ মু, উমু, র পেশ রু, উমুর, উমুর, তাসিরুল উমুর। অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। মু বলে তিন আলিফ টান দিয়ে এই র কে ধরেছে, রর উপরে পেশটা সাকিন হয়ে গেছে। উমুর তিন আলিফ টান মধ্যে আরজি। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আমার সাথে বলুন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। দর্শক এই কেরাতটি এই পর্যন্তই, সূরা আশ-শুআরা লাস্টের দুইটি আয়াত। এখন দর্শক এই কেরাতের শুরু থেকে আবার টেনে টেনে পড়ব একবার। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়েছি, এতে করে মোটামুটি অনেকেরই শেখা হয়ে গেছে যে এই কেরাতের কোন জায়গায় কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে একবার বলে দিব। তো বলুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور। দর্শক শেখা হলো আমাদের নামাজের জন্য ছোট্ট একটি কেরাত। সকলে শেখার চেষ্টা করবেন আমার সাথে বলে বলে। আল্লাহ তাআলা সকলকে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম নামাজের কেরাত। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।